পৃথিবীর বিখ্যাত একটি পতিতাপল্লীতে আমি গবেষণা কাজে ছিলাম এবং ওখানে ভোরবেলায় যখন আমি উঠি, আমি ফিরে আসবো, তখন এই দৃশ্যগুলি আমি ধারণ করি। জলভরা খালে লণ্ঠনের আলো, শরীরের গল্প, ইতিহাসের ছায়া। এই শহরে রাত জাগে ঘুমহীন জানালায়, এক লাল আলোয় পুড়ে যায় শত জীবনের ছায়াপথ। আমস্টারডাম, ইউরোপের বুক জুড়ে এক নগ্ন সত্য। এই শহরের ভেতরে দ্য ওয়ালন এর বাঁকে বাঁকে আমস্টেল নদীর গা ছুঁয়ে খালের পানিতে জেগে ওঠে এক অদ্ভুত আলো, রেড লাইট। লাল আলো, একটা সংকেত, যেখানে ভালোবাসা হয় ব্যক্তি আর শরীরে হয়ে ওঠে পণ্য। এই রেড লাইট নামটি এসেছে আসলে আমেরিকার রেল শ্রমিকরা যারা ঘরে ঢোকার আগে লাল লণ্ঠন ঝুলিয়ে রাখতে ঘরের বাইরে, সেখান থেকেই জন্ম নেয় এই রেড লাইট ডিস্ট্রিক্টের শব্দবন্ধের। এই শহর ছিল একসময় নাবিকদের স্বর্গ, যারা সমুদ্র ছেড়ে পা রাখত খালের ধারে, বদলে দিত কিছু কয়েন আর খুঁজত কিছু আদর, কিছু উষ্ণতা। আজ সেই খদ্দের বদলে গেছে। পূর্ব ইউরোপ থেকে আসা নারীরা বুলগেরিয়া, রোমানিয়া, পোল্যান্ড কিংবা এশিয়া আশ্রয় নেয় এই জানালায়, কারো ইচ্ছায়, কারো নিরুপায় হয়ে। এই রেড লাইট ডিস্ট্রিক্টে ভ্যান গঘ এসেছিলেন কিনা সেটা নিয়ে আমি কাজ চালিয়ে যাচ্ছি এবং এখানকার যে পতিতাবৃত্তি তাদের ইতিহাস আমি জানার চেষ্টা করছি বিভিন্ন পার্সপেক্টিভে। এইখানের যারা এই পতিতাপল্লী চালায় তারা অবশ্যই অনেক অর্থের মালিক এবং তারা রীতিমতো সরকারকে চ্যালেঞ্জ দেয়। এটা চলে একটা ব্যবসায়িক সিন্ডিকেট এবং এজেন্সির মাধ্যমে। এখানে এই জানালাগুলা, যেগুলি লাল জানালা, রেড লাইট উইন্ডো, এগুলির জন্য প্রতিটা উইন্ডোর জন্য আলাদা ল্যান্ডলর্ড আছে এবং এদের জন্য প্রতিদিন ভাড়া গুনতে হয় প্রায় 100 ইউরো থেকে 150 ইউরো। আবার যারা এই যৌনকর্মী যারা আয় করে তাদের ভাগ থেকেও অনেকে তাদের ভাগ আদায় করে নেয়। অর্থ, শরীর আর নিরাপত্তা, এই ত্রিভুজের মাঝে ঘুরপাক খায় এখানকার মেয়েরা। এখানে একটা গ্যাং আছে যারা আসলে নেদারল্যান্ড সরকারের সাথেও একটা চ্যালেঞ্জ দিয়ে রেখেছে। এখানে মানব পাচার চলে, জাল কাগজপত্রের ব্যাপার চলে এবং সবচেয়ে বেশি চলে মানি লন্ডারিং। জোরপূর্বক যৌনতর এখানে আছে, আর আছে তো ড্রাগসের ব্যবসা আছে। তবে অনেক যৌনকর্মী বৈধ, আবার অনেকে অনধিভুক্ত, অনিয়ন্ত্রিত। সম্প্রতি আমস্টারডাম সিটি কাউন্সিল ঘোষণা দিয়েছে যে তারা লাল আলো শহরের বাইরে সরাতে হবে। তারা ওই শহরের বাইরে, মানে এখন এই আমস্টার নদীর চারিপাশ ঘিরে যে এই রেড লাইট ডিস্ট্রিক্ট আছে, এটাকে তারা শহরের বাইরে অন্য কোথাও তারা স্থানান্তর করবে এবং এটার নাম দিবে ইরোটিক সেন্টার এবং সেখানে গোপনীয়তা, নিরাপত্তা এগুলি থাকবে। এইসব যে জানালায় ওপারে এক একটা মুখ, এক একটা দেশ। কেউ এসেছিল স্বপ্ন নিয়ে, কেউ পালিয়েছে অভাব থেকে, কিন্তু সবাই আজ বন্দী এক লাল আলোয়, যে আলো শুধু আলো নয়, এক দীর্ঘশ্বাস। আমি মূলত এখানে যৌনতা এবং পতিতাবৃত্তির যে ইউরোপীয় সাহিত্য এবং সংস্কৃতিতে যার যে প্রভাব, সেটা নিয়ে গবেষণা করতে এসেছি এবং পাশাপাশি আরেকটা